السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. فيض العلوم حامي السنة قومي মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওয়াইজদের আজকে আলোচনা শুনেছেন, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা এই যে বড়দেরকে আমাদের সামনে আনেন, এটা আমাদের একটা কবুলিয়তের লক্ষ্য। আমি যেমন, আল্লাহ আমার জন্য ওস্তাদও ফিট করবেন এমন। আমি যেমন, আল্লাহ আমার বরাদ্দে পীরও রাখবেন তেমন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে ছিল না? শুরুতে কি নাম বলেন? বলেন না? তো এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, জানেন না? হত্যা করে এখন কাবিল বসে বসে চিন্তা করে, এই লাশ আমি কি করব? কারণ এর আগে তো কেউ মারা যায় নাই, দাফন কাফনের সিস্টেম তো জানা নাই। বসে বসে চিন্তা করতেছে। তো আল্লাহ তাআলা একটা কাক পাঠাইছেন, না কাউলা, কাউলা কি পাঠাইছেন? কি না? কাক না, কি পার্থক্য আছে নি? এখানে খোঁচা দেওয়া উদ্দেশ্য। খোঁচা দেওয়া যখন উদ্দেশ্য হয় তখন শব্দটা একটু বিকৃত করে বলতে হয়। যেমন আপনি যদি খুব ভদ্রতার সাথে বলেন কাক কাদের, এখানে খোঁচা হবে না। খোঁচা দিতে হলে আপনাকে বলতে হবে কৌয়া কাদের, ঠিক কিনা? এখানে খোঁচা উদ্দেশ্য। এবার বলেন আল্লাহ কি পাঠাইছে? কৌয়া, কৌয়া পাঠাইছে।
তো কাউয়া কি করছে, আরেক কাউয়া মরা মাটি খুলে ওই কাউয়ারে ওটার মধ্যে দাফন করছে। আল্লাহ বলতেছে فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين কাবিল কাউয়ার এই কাফন দাফন সিস্টেম দেখে আফসোস করতেছে, হায় রে আল্লাহ, একটা কাউয়ার এলেমও আমার কাছে নাই। কাউয়া জানে কাউয়া কেমনে দাফন করতে হয়, আমি জানি না ভাই কেমনে দাফন করতে হয়। কিন্তু প্রশ্ন, ওই সময় তো নবী আদম ছিলেন, তো আল্লাহ তাআলা নবী আদমের কাছে তো ওহীও পাঠাইছেন। এখানে আল্লাহ ওহী পাঠায়া বলতে পারতেন না আপনার এক ছেলে আরেক ছেলেকে হত্যা করছে, যে এখন দাফন করতে পারতেছে না, আপনি যায় দাফন শিখায়া দেন? আল্লাহ পারতেন না? আল্লাহ করেন নাই, না করছে? আল্লাহ কি পাঠাইছেন? কি পাঠাইছেন? কেন? তো মুফাসসিররা বলেন কারণ হচ্ছে আল্লাহ কাবিলের মতো এমন খুনির উস্তাদ একজন নবীরে বানান নাই, বানাইছেন কাউয়া। বুঝা গেল? আমি যেমন আমার উস্তাদও তেমন। আরে বুঝছেন নি কথা? কোথেকে কই যাইতেছি? আমি যেমন আমি মুরিদ যেমন আমার পীরও তেমন, আমি মুবাল্লিগ যেমন আমার আমিরও তেমন। ঠিক আছে না? সব আল্লাহ মিলাই দেয়। তুমি যেমন খুনি, তোমার উস্তাদ কাউয়া, হযরত কাউয়া। আল্লাহ উস্তাদ পাঠাইছেন। তা আমাদের জন্য সৌভাগ্য যে আল্লাহ তাআলা আজকে আমাদের সামনে কিছু আল্লাহ ওয়ালা তাদেরকে আমাদের সামনে হাজির করেছেন। তারা আমাদেরকে অনেক দামি দামি, নিশ্চয়ই অনেক দামি দামি কথা শুনিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই বড়দের লম্বা নেক হায়াত দান করেন। রাস্তাঘাটে থাকে নিরাপত্তার সাথে যারা সবসময় আপন নিরে আপন ঠিকানায় আল্লাহ পৌঁছায়া দেন, এটা সবার জন্যই দোয়া করবেন। মুহতারাম হাজির, এখন তো শেষ সময় যে খেলন বাই চালনের সময়, বুঝেন তো এটা না? যে খেলন বাই চালন, দোকানে যখন বেচা কিনা শেষ হয়ে যায় তো কিছু কাপড় চোপড় থাকে একটু ছিঁড়া, একটু দাগ, এগুলা লট। তো অনেক সময় মালিকরা লট বেচে দেয়, অনেক সময় সেলসম্যানদেরকে বলে বাহিরে ডাক দিয়ে বেচে দেয়। এটা সেলসম্যানরা খুব খুশি হয়। আমরা করছি তো দোকানদারি, তো সেলসম্যানরা একটু কমিশন পায়, তো ওরা যায় খুব আগ্রহের সাথে বেচে, চিল্লায়। একটা বলে 100 দেখালন, আরেকটা কয় বাইচালন 100 দেখ, খুব জোশ দিয়ে করে। তো যারা একটু চালাক ওরা মাস্ক একটা লাগায় আস্তে আস্তে বাঁচে, কারণ অল্প টাকায় ভালো জিনিস পাওয়া যায়, একটু ছিঁড়া ছিঁড়ে লিপ্ত হয়। এখন হলো বাইচালন দেখালনের টাইম, সব গেছে আসল জিনিস বেচা। আমি আসি এখন সিরা ফাটা লইয়া, শেষ জমানা। এখন আপনাদের কাছে আমি কি করুন, নিজের অস্তিত্ব টিকানোর জন্য বলতেছি আর কি, ভাই একটু ভালো করে তালাশ করলে একটু ছিঁড়া পাইলেও দামি অনেক জিনিস কম দামে পাওয়া যেতে পারে। আসলে ঠিক? হ্যাঁ, ঠিক তো বাইরে না তুমি তেনায় গেছো, অনেক লম্বা সময় কথা শুনতেছ, তেনায় গেছো। খাওয়া দাওয়া তো হয় নাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি খাই আইছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল হাশরের একটা আয়াত তেলাওয়াত করছি, 18 নম্বর আয়াত। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য?
তো হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাক দিই, ইয়া আব্দুল্লাহ, কথার কথা। এইভাবে ডাকলে সন্তানের হৃদয়ে একটা অজানা আশঙ্কা কাজ করে যে ডাকের নমুনা ভালো না, বাবা হয়তো রেগে আছে। কিন্তু কখনো কখনো বাবার সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলে, আব্বু। তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাকতেছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাকেন, অমানুষ যেন আল্লাহ নাম ধরে ডাকতেছে, হয়তো রেগে আছে, কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক একটা দিয়েছেন। কি বলে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله। আল্লাহ এই আয়াতে মায়া করে ডাক দিয়ে দুইটা কথা বলতেছেন, একটু দ্রুত বলবেন আমাকে, কয় কথা? আবার বলেন। এক নাম্বার, আল্লাহকে ভয় করো। এক নাম্বার করি না আমরা? করি, হ্যাঁ করি, ঠিক আছে কথা। তারপরে আল্লাহ বলতেছেন আল্লাহরে ভয় করো, এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? দাঁড়াতে তো হবে নাকি? কি নিয়ে দাঁড়াবো? তো কয়টা হুকুম আল্লাহ বলেন না তাড়াতাড়ি? কয় হুকুম? আখিরাতের চিন্তা। আখিরাতের চিন্তা আছে না? আরে আখিরাতের চিন্তাই তো বসে গেছি নাকি? খিচুড়ির ব্যবস্থা তো নাই, আছে নাকি? তবারক আছে, জিলাপি, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কেন বলছেন আলহামদুলিল্লাহ? জানবো ওয়াশরুমতে খিচুড়ি লাগে না, ঠিক কিনা? আমরা যখন কোনো মাহফিলে যাই, বিশ্বাস করে এত রাত্রে যখন দেখি মজমা ঠিক আছে, তখন ভিতরে ভিতরে একটা ডর ডর ভাব আসে। তখন জিজ্ঞেস করি, ভাই আসিনি সিন্নি টিন? না হইল, একটু শান্তি লাগে। কারণ সিন্নি থাকলে একটা আশঙ্কা, যারা বসা আছে এরা কি খিচুড়ির কাস্টমার না ওয়াজের কাস্টমার, আল্লাহ জানে। কিন্তু যখন জানি যে না কিছুই নাই, তো বুঝি যে মানুষগুলো বসে আছে এরা ওয়াজ শোনার জন্যই বসে আছে। বাকি না জিজ্ঞেস করলেও আমরা শ্রোতা দেখলেও বুঝি যে ওয়াজের কাস্টমার না খিচুড়ি কাস্টমার। বলে কেমনি বুঝেন? কারণ খিচুড়ি থাকলে এই সময়টায় শ্রোতা অধিকাংশ টুপি ছাড়া থাকে, কি থাকে? এখন হলো সময় যত বাড়াবে আস্তে আস্তে পিছন থেকে কমতে থাকবে, আর খিচুড়ি থাকলে আস্তে আস্তে পিছন থেকে ভরতে থাকে। এগুলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, আমি বুঝি, টের পাই, আমার জিগান লাগে না। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা খিচুড়ি ছাড়াই বয়ান শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ খিচুড়ি একবারে আখিরাতে জান্নাতে যায় খাবো ইনশাআল্লাহ। তো আখিরাতের ফিকিরই আসছে, খিচুড়ি খাইতে আসে না। কিন্তু দোস্ত, আখিরাতের ফিকির আমরা যা করছি, আখিরাতের জন্য যা প্রস্তুতি নিচ্ছি, যা করছি আমল, এগুলা পর্যাপ্ত হচ্ছে কিনা, ঠিকঠাক চলছে কিনা, নাকি ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কে? এটা বুঝার জন্যে আল্লাহ তাআলা আমাদের উপর একটা দয়া করছেন। দয়া কি দয়া? যে আমাদের সামনে আল্লাহ কিছু নমুনা রাখছেন, মডেল। সেই নমুনার মডেল হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ আমাকে আপনাকে নির্দেশ করেছেন, তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেখো। যদি মিলে তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে বুঝবা ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা এটা?
ওটাতে বাতাস করতেছে, কষ্ট হইতেছে। তো আল্লাহ কাদের সাথে ইমানকে মিলাইতে বলছেন? বলেন না, এই কথা কার? আমার না আল্লাহ? কথা আসতে বলেন কেন? কাদের সাথে? আল্লাহ বলতেছে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কার তাকওয়া? জোরে বলেন। কেন মিলাবো? আল্লাহ বলেন কেন মিলাবা? কারণ আমি ওদের তাকওয়ার পরীক্ষা দিচ্ছি। আমি আপনি মুত্তাকি, এটা ভাব লইলেও মনে করলেও চরম এক বাস্তব কথা হচ্ছে, আমাদের তাকওয়ার সাক্ষী আমার পাশের মানুষটাই দেয় না। পাশের মানুষকে বউ পিসাবদেরকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনার বউ কি আপনার কাছে মরি গেছে? দেখবেন আপনার একটা নাকে মুখে সারি মারবো, হয়তো আর কিছু জিজ্ঞেস করার জিনিস না দেখো, আসলে জব নাই। অন্যটা বাদ দেন, আমারটা শোনেন, আমারটা আমার কাছে মরি দেয়নি। হেরাম করে কিছু মনেই করে। আমি কোন মার্কা জানা আছে? এক পিসাবের বউ তো এরকম ঘরে গেলে খালি লাগে পিসাবের। একদিন ঘরে গেছে, এমন এক চিৎকার, আহারে আল্লাহ! ঈশ্বর তো এমন ভাবে চিৎকার দিলাম মনে হয় যেন জিন্দগিতে কিছু দিই নেই তোমার। কিসে এভাবে চিৎকার দিলেন? আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা পুড়ে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা যায়। আমার খোদায় কোন পীর মিলাইল রে? তো ল্যাংড়ায় আড়ায়। বিশ্বাস বলে কি, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিস শক্তিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করে দেহস নাই, ওটা যে আমি আসিলাম, ওইটা তো গেছি আমি। এখন বউ কি বলে, আরে খোদা তাই তো কই ডানা একটা ভান্ডাকে। যত বড় পীরই হোক বউয়ের কাছে কামেল না হাসানোর। আমি আপনি মুত্তাকি, আমাদের তাকওয়ার সাক্ষী আমার পাশের মানুষটা দেয় না। অথচ আল্লাহর নবীর সাহাবীরা মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবী তাকওয়া আল্লাহ কর্তৃক এটা পরীক্ষিত। আল্লাহ বলেন পাস অবস্থ বলে পাস যে করছে হুজুর, সাহাবীদের তো কিছু ভুল টুল আছে, ইতিহাসে পাওয়া যায়। এটা আল্লাহ জানেন না? সাহাবীরা কিছু ভুল করছেন, আল্লাহ জানেন না? কথা বলেন একটু, জানেন না? জানেন না? তো আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি ওদেরকে মাফ করে দিয়েছি, ওদের জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। আর শুনেন, সুবহানাল্লাহ পড়তেছেন, যে সাহাবীকে আল্লাহ মাফ করার ওয়াদা করেছেন, যে সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন, ওই পোড়া কপাল কে যে সেই সাহাবীদেরকে বিরুদ্ধে কলম ধরে? কে সেই পোড়া কপাল যে সাহাবীদের দোষ তালাশ করে? সে যত বড় পণ্ডিত হোক, সাহাবীর বিরুদ্ধে যারা মুখ খোলে, সাহাবীদের বিরুদ্ধে যাদের কলম চলে, খোদার কসম তার দিল ঠিক হইতে পারে না, নষ্ট চলতে। এটা স্পর্শকাতর ব্যাপার। খবরদার, জবান বন্ধ, কলম বন্ধ। এই দোষ যদি করছে, আপনার হক নষ্ট করছে? সাহাবীরা আপনার হক নষ্ট করছে? গুনাহ যদি করছে তো কার হক নষ্ট করছে?
বলে বলেন আল্লাহর হক নষ্ট করছে, আল্লাহ একটু আমি মাফ করে দিয়েছি, তুই বেটা কথা কওয়া কি? আল্লাহ যাদেরকে মাফ করেছেন কি কথা কওয়া কি? নিজের সাহাবীর থেকে বেশি পণ্ডিত মনে হয় না? ইংরেজরা যখন এই দেশে আসছিল একটা প্রবাদ ছড়ায় আসছিল, সেটা কি? বেনিয়া সে আওলা সো বাওলা। বেনিয়া মানে ইংরেজ বেনিয়া কয় না, ইংরেজ বেনিয়া। ইংরেজরা ব্যবসা খুব ভালো বুঝত, বাটপাট করা কি সালাদ যেটা কর, আমরা বাটপার আর সালাদ গোলায় ফেলি। এরা চালাক ছিল না, এরা কি ছিল? খালি বাটপার না আরো কিছু। ওরে বাটপার সাবাস কেড়ে গেছিস তুই, সাবাস। ওরে বাটপার ছিল ইংরেজরা। তো ব্যবসা ওরা খুব ভালো বুঝত। তো ওই সময় একটা প্রবাদ ছিল উর্দুতে বা হিন্দিতে, বেনিয়ে সে আওলা, বেনিয়াদের থেকে নিজের পণ্ডিত মনে করা চালাক, সুব বাওলা, সে আসলে একটা পাগল, সে আসলে একটা। এটা তো ব্যবসার খাতিরে বলা হয়েছে, ব্যবসার ক্ষেত্রে। কিন্তু দ্বীনের ক্ষেত্রে আমরা বলবো সাহাবী সে আওলা সুব বাওলা। যে নিজেকে সাহাবীর চেয়ে পণ্ডিত মনে করে, যে নিজের জীবনকে সাহাবীর জীবন চেয়ে পণ্ডিত মনে করে, উত্তম মনে করে, পবিত্র মনে করে, খোদার কসম তার মাথা নষ্ট, তার চরিত্র নষ্ট, তার দিল নষ্ট, সে কোনটা পথভ্রষ্ট। যারা তাদেরকে মানবে ওরাও পথভ্রষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দ এই নষ্টামি থেকে পবিত্র আছে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমরা সাহাবাদের আশিক, সাহাবাদের ইজ্জত আমাদের ইজ্জত। সাহাবাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের কলিজায় আগুন লাগে। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। চলে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? দোস্ত, সাহাবীদের সাথে আমাদের আমল মিলবে না। কেন মিলবে না? কেন মিলবে? আমার আপনাকে সেজদা শিখিয়েছেন কে? আমাদের বাবা মা, আমাদের ওস্তাদ। আমি আপনি সেজদা করি আমার ইমামকে দেখে দেখে। আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মিলবে কোত্থেকে? দামের দিক থেকেও মিলবে না। ফ্যানটা আমার দিকে ঘুরেতে করিনি তো অরে না বাতার দিকে গেছি, আওয়াজ তো নষ্ট হয়ে যায়। আমার গান দেখা মায়া লাগলে বয়ান শোনা যাবে না, আমার আওয়াজ শোনা যাবে, আমার গান দেখা যাবে না। তাহলে কষ্ট লাগবে, মায়া লাগবে, খালি গান ঘুরে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখতেও মিলবে না, সওয়াবেও মিলবে না। কেন? কারণ কোন যুক্তিতে? আমি আপনি নামাজ পড়ি যে সওয়াব পাই, সাহাবী নামাজ পড়ছেন যে সওয়াব পাইছেন, কোনোদিন এক হবে না। আপনি বলবেন ও নবীর সাথে পড়ছে যে কেন, বলবো না, ওটা আলাদা হিসাব। নবীর সাথে না পড়লেও আমার আপনার নামাজের সওয়াব আর সাহাবীর নামাজের সওয়াব এক হবে না। কেন? কেন? কারণ আমাদের তাকওয়ার কোনো গ্যারান্টি আছে? সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আছে? দিবেন কে? দিবেন কে? সেই আল্লাহ বলতেছেন সূরা তালাক, ওমান ইয়াত্তাকিল্লাহ ইউযিম লাহু আজরা। যে তাকওয়া অর্জন করে আল্লাহ বলেন আমি তার আমলের সওয়াব বাড়াইয়া দিই। যেহেতু সাহাবীর তাকওয়া আমাদের চেয়ে শক্তিশালী, তো বোঝা গেল সাহাবীর আমলের সওয়াব আমাদের চেয়ে যে কোনো ভাবে বেশি। কথা বুঝে আসছে না? তো বলে তো মিলবে না, তো কি বলতেছেন বুঝলাম না। আগামাতা মিলবে না। চেষ্টা করার, কাছাকাছি যাওয়ার, কাছাকাছি যাওয়ার। আমাদের বড়দের একটা দামি কথা আছে, লিখে রাখার মতো। কি সেটা? যে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি করতে পারবা। সাহাবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? দেখি কে কে চাই। আল্লাহু আকবার। আমিন। আমার আল্লাহ কবুল করুন, আমাকেও কবুল করুন। সাহাবীদেরকে যে ধরার চেষ্টা করবে, আসেন কত দূর? আমাদের সাথে সাহাবীদের পার্থক্য কোথায়? মৌলিক কিছু পার্থক্য আমি আপনাদেরকে শোনাই, দুইটা শোনাই, আমার মূল পয়েন্টে যাব ইনশাআল্লাহ। একটা পার্থক্য, একটা ছোট্ট উদাহরণ বুঝলেন। আমি প্রায় বলে থাকি, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো একটু একটু করছি নাকি? এই ভাই হাসা করে খেলছেন না? ভাই খেলছেন না? দোস্ত আপনি খেলছেন না? খেলছেন। আরে আমিও তো খেলছি, খেলার লোক আছে। যখন খেলছি তখন খেয়েছি কি লেখছে এনে? আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না?
সুবহানাল্লাহ। আল্লামা হাসান জামিল, সুবহানাল্লাহ। আল্লামা যে কি একটা শব্দ হয়েছে, এমন দেখলেও লজ্জা লাগে, এমন একটা অবস্থা হয়ে গেছে আল্লামা। একসময় আল্লামা বললে আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আমরা বুঝতাম। এখন আল্লামা বলে খুঁজে পাই না, এটা কোন আল্লামা, মক্তবে পড়া আল্লামা না দাওরা হাদিস পড়া আল্লামা, আল্লাহ জানে। এমন হয়ে গেছে আল্লামা। দোস্ত, আল্লাহর রাস্তে আমার নামের সাথে আল্লামা লাগাইবেন না কেউ। মাঝে মাঝে যায় দেখি মুফতি লাগাইয়া রাখছেন, মুফতি লাগাইছেন কে নিয়ে? হুজুর নাম তো ছোট, সবার নামের লগে মিলে না, এটাকে বড় করছে মুফতি লাগাইয়া। দেখছেন নি কারবার, বেটা চালাকি গপমা। আমার উপর এটা একটা খেয়ামত, জাতির সাথে খেয়ামত। আমার মুফতি লাগাইবেন না, আমি মুফতি না, আমি আল্লামা না, আমি একজন ছোট মানুষ। ওই হাসান জামিল এটা লেখলেই চলবো, অসুবিধা নেই। তো ওই সময়টা এত কিছু ছিলাম না, যখন খেলছি তখন তো ছিলাম হাসানদার। কি ছিলাম? হাসানদাই খেললে কি সমস্যা? অবস্থ পোলাপান আবার ভাবলো মাঝে হুজুরও খেলছে তো আমরাও খেলো না। আমার পড়াটাও পড়ল, আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি। আমার কিতাব আমি সব মুখস্থ করে ফেলাইতাম। জেহান ছিল খুব সাফ, এখন তো নষ্ট হয়ে গেছে। গলা ছিল টমটই না, খুব সুন্দর তেলাওয়াত করতাম। জেহানও ছিল সাফ, সব গেছে বরবাদ হইয়া, বুড়া হয়ে গেছি না। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে না, করে না? তো পার্থক্য কি? পার্থক্য আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু খেলতাম। আর এখনকার পোলাপান চায় সারাদিন টিপাটিপি করবে আর খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক নি কথা? পোলাপানে মাথা লাগে, উল্টো হয়েছে। অবস্থা শুনে সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্য এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। এই যে এটা আখিরাতের কাজ না, করতেছি। তো বলে পার্থক্য কোথায় হইল সাহাবীদের সাথে? বলে পার্থক্য হইল আমরা সাহাবীরা আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, তাও ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। কথা ঠিক কিনা? আরেকটা মৌলিক পার্থক্য শোনেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আমার তো আমি বোঝানোর জন্য বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন। তাবিঈ বুঝেন তো, সাহাবীদের পরের ইমানদার জেনারেশন। তিনি বলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তাবিঈদেরকে বলতেছেন, শুনো শুনো, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ সাহাবীদের চেয়ে বেশি। তাবিঈদের আমল কাদের চেয়ে বেশি? কে বলতেছেন এটা? হাসান জামিলের কথা না, আমার না সাইজ করবা, পারলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাইজ করো। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, তোমাদের আমল বেশি, ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, কিন্তু তারা তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। ওই আমল বেশি, আমাদের শ্রেষ্ঠ তারা, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। এটা হলো মৌলিক পার্থক্য। ঠিক আছে, চলেন আমরা আমাদের জায়গায় চলে যাই। আমাদের আমলকে মিলাইতে হবে কাদের সাথে? আয়াতে কয় বিষয়ের কথা বলেছি? 1 নাম্বার তাকওয়া, মুত্তাকি হওয়া। 2 নাম্বার আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। চলেন এই দুইটা বিষয় সাহাবীরা কিভাবে করেছেন একটু দেখে আসি। সাহাবীদের তাকওয়া কেমন ছিল? আমার এক মায়ের কথাই বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা শুনে একটু মনোযোগ লাগবে এই জায়গায়। আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন একটু বলেন তো? কয়েকদিন আগে জিজ্ঞেস করছিলাম এক জায়গায়, বেশিরভাগই ভুল জবাব দিচ্ছেন। বলেন, আপনারা বলেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? খাদিজা।
হযরতে আয়েশা আর ফাতেমা, 3 মত হয়েছে। আর কোন মতামত? আবু বকর, 4টে হয়েছে। হাসান হোসেন না, খোসা দিলাম আর কি। আর আসেনি কোন মত? 4টেই শেষ। হাসান হোসেন 5টা মত শেষ হইল। খালি আমগুই দোষ, হুজুরের একমত হইতারে না। একটা কথা মাত্র জিজ্ঞেস করলাম, আপনারা হইতারলেন না, সবাই মিলে 5টা মত হয়ে গেছে। খালি দোষ, খালি হুজুর কর। তো শোনেন, একটা হাদিস শোনেন, আজকের থেকে আর ভুল করবেন না। এক সাহাবী ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। এক যুদ্ধ, গজওয়াতুস সালাসিল, বুখারীর রিওয়ায়াত। নবী আলাইহিস সালাম 300 বাহিনী দিয়ে হযরত আমর ইবনুল আসকে পাঠাইছেন যুদ্ধে। ওনারা যুদ্ধে যাওয়ার পর দেখলেন শত্রুর সংখ্যা অনেক, 300 দিয়ে মোকাবেলা করা রিস্ক হবে। মদিনায় খবর পাঠাইলেন নবীর কাছে। নবী আলাইহিস সালাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 সাহাবী পাঠায়া দিলেন। কত হইল? 500। ওই শেষের যে 200 পাঠাইছেন, ওই 200-র মধ্যে আবু বকর, ওমর, এমন বড় বড় সাহাবীরা ছিলেন। সবার নেতৃত্বের দায়িত্ব আমর ইবনুল আস। যুদ্ধ শেষে যখন তারা মদিনায় আসছেন, হযরত আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা বিষয় ঘটতেছে। সেটা কি? নিশ্চয়ই নবী আলাইহিস সালাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্যই তো যুদ্ধের সেনাপতি আমারে বানাইছেন। যদি অন্যদেরকে ভালোবাসতেন, আবু বকরকে বানাইতেন, ওমরকে বানাইতেন, তাদেরকে না বানাই আমারে বানাইছেন, নিশ্চয়ই আমারে সবচেয়ে ভালোবাসেন। ভিতরে ভিতরে একটা আশা, সেসবে দূরে গন্ডগোল, ভিতরে আশা একটা, বাস্তবতা দেখে আর একটা। এই যে সংঘর্ষ থাকার দরকার কি? নবী তো জিন্দা আছেন, জিজ্ঞেস করলেই তো হয়। যা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, ও আল্লাহর রাসূল, আপনার কাছে সবচাইতে প্রিয় মানুষটাকে? জিজ্ঞেস করছেন ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে তো আশা, এখন আমার নামটাই তো কইব। তো নবী আলাইহিস সালাম বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় সে হচ্ছে আয়েশা। কে? এবার সব মতামত বাদ দিয়ে একমত হয়ে যান, জোরে চিল্লে এখন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে? না, আম্মা জান আয়েশা। বলেন, ঠিক করে বলেন, কে? আম্মা জান কেন বলা লাগবে? কারণ কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ আমার মায়েদেরকে, আমার নবীর বিবিদেরকে আমাদের মা সম্বোধন করেছেন। আমাদের মা, নবীর বিবিরা আমাদের কি? কোথায় আছে? কোরআনে। বলেন না, কোথায় আছে? আমি কথাটা এই জন্য জিজ্ঞেস করতেছি, একটা সূক্ষ্ম বিষয় বের করতেছি। কোথায় আছে? তার মানে আপনি যতবার আম্মা জান বলবেন, ততবার কোরআনের উপর আমল হইতেছে, সব পাওয়া যাবে। বলে, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? সাহাবী একটা ধাক্কা খাইছেন না? আশা করলাম কি জবাব আইল কি? তো মনে করছে ধাক্কা খায়াও নিজের সামলাইছে। মনে করছেন কি যে এটা তো নারী ক্যাটাগরির, আমি তো হেডলাইনের না, পুরুষ ক্যাটাগরি তো আমি সেরা। তো আস্তে করে ওইটাই জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো নিশ্চিত আমার নাম কাছে। নবী আলাইহিস সালাম বলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছেন আরেকটা ধাক্কা, কারবারটা হলো কি? তা আবার চিন্তা করে, আরে আবু বকরের হিসাব তো আলাদা, এই বেড়ার লগে তো কারো মিলব না, বাদ দে। ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? নবী বলেন ওমর। 2 নম্বরে কি? ওমর। ফিরে গেল, চিন্তা করে সাইরাল আর কি, যদি সেরা 3-এ থাকা যায়। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবী কয় ওমর। সুম্মা মান, ওমর। সুম্মা মান, এরপরে কে? নবী কয় ওমর। সাহাবী কয়, আমি চুপ হয়ে গেছি, আর জিগাই না। কি লেগা? ওই জন্য চোখ আছে, আবার আমার নামই সবার শেষে জায়গা, চোখ থাকি মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো হইল। বুখারীর রিওয়ায়াত। বলে সাকাত্তু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহি, এই বলে আমি চুপ হয়ে গেছি। তো এইবার ঠিক করে বলেন, গল্প বলা উদ্দেশ্য না, হাদিসটা শেষ করলাম। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? এটা হচ্ছে দুনিয়ার আম্মা জানের মর্যাদা। ও আমার মায়েরা,
মা বোন আমার কলিজার টুকরা মেয়েরা রাস্তায় রাস্তায় তোমাদেরকে দেখেছি, হয়তো কোথাও বসে বসে শুনছো বয়া, একটু শোনো রে মা, একটু শোনো। এটা হচ্ছে দুনিয়ায় আমার মায়ের মর্যাদা, আসমানের উপরে তো শুনে। নবী আলাইহিস সালাম এক যুদ্ধ থেকে আসতেছিলেন, যুদ্ধের নাম গজওয়ায়ে বনুল মুস্তালিক বা মুরাইসিয়া, দুই নাম আছে। এক জায়গায় রাতে তাবু গাছতেন, রাত কাটাবেন, রেস্ট নেবেন। শেষ রাতে ঘোষক দিয়া ঘোষণা দেওয়াইলেন, যাওয়ার প্রস্তুতি নাও, আমরা সবাই বের হব। আম্মা জান ছিলেন নবী আলাইহিস সালামের সাথে। নবীর একটা অভ্যাস ছিল সফরে একজন বিবিকে সাথে রাখতেন। ওই যুদ্ধে ছিলেন সফর সঙ্গী আম্মা জান আয়েশা। কে? আম্মা জান বলেন, আমিও গেছি একটু জরুরত ছাড়ার জন্য, ওযু ইস্তেনজা করার জন্য। যখন আসলাম, ফামাসাহতু সাদরি, আমার বুকে হাত দিয়ে দেখি কি গলায় একটা হাড় ছিল, হাড়টা নাই, হাড় পড়ে গেছে। আম্মা জান আবার গেলেন হাড় তালাশ করার জন্য। আপনি মনে মনে বলতে পারেন, শয়তানি মন যদি থাকে তো একটা জাগতে পারে কথা, হাড়ের জন্য আবার গেল, দুনিয়ার এত মায়া না। খুব সূক্ষ্ম। আমার মা সাহাবী, এই জাতীয় ইস্যু আসলে খুব সতর্কতার সাথে আগাতে হবে, যেন আমার কোনো কথা এর দ্বারা তাদের উপর কোনো ধাপ্পা না আসে। আম্মা জান কেন গেলেন জানেন? ওই হাড়টা নিজের হাড় ছিল না। যাওয়ার সময় একজন থেকে হাওলাত নিয়েছিলেন, হাওলাতের জিনিস ফেরত দিতে হবে না, ওই টেনশনে আম্মা জান তালাশ করতে গেছেন। নিজের হইলে এত টেনশন ছিল না। বুঝছেন নি সূক্ষ্ম বিষয়টা? আম্মা জান গেলেন, মোবাইল তো নাই যে টিপব, টর্চ লাইটও নাই, হাত রাইছেন, খালি হাত রাইছেন, খুঁজা পায় না। দেরি হইতে 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 যখন জায়গায় আসছেন, এসে দেখেন নবী আলাইহিস সালাম কাফেলা নিয়ে রওনা দিয়া চলে গেছেন। তো আম্মা জান যে নাই টের পান নাই, বিষয়টা খুব সূক্ষ্ম, একটু মনোযোগ লাগবে। একটা আকীদা ঠিক করবো আজকে আপনাদের ইনশাআল্লাহ। আসলে ওটের মধ্যে মেয়েদেরকে পালকির মতো, এটাকে আউদাজ বলে, পালকির মতো ছোট্ট ঘর বানায়া ওটের উপর কাঠ মাঠ এগুলো বিছায়া ওটারে বসায় দেওয়া হয়েছে। তো আম্মা জান বলেন, আমি গরমে ছিলাম পাতলা হালকা, যারা বহন করছে তারা যে পালকি উঠাইছে তারা বুঝে নাই আমি যে ভিতরে নাই, তাইলে তারা জানেন না, তাই না? কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্নটা খেয়াল করেন, তারা না জানে না। নবী কি জানতেন না আম্মা জান যে ভেতরে নাই? আমি জিজ্ঞেস করি, ইয়েস নো, নবী জানতেন না জানতেন না? বলেন তো, জোরে বলেন, একসাথে বলেন। কে কে মনে করেন নবী জানতেন না? এটা কে কে মনে করেন দেখি। বাকিরা কি মনে করেন নবী জানতেন? বলেন, আমি আরো ভাঙি, এরপরে জবাব দিয়ে। আপনি যদি বলেন নবী জানতেন, তারপরে আম্মা জানকে একা রেখে চলে গেছে, নাউজুবিল্লাহ। আরে আমাদের মতো এমন দায়িত্বহীন স্বামীও যদি হয়, তাও তো স্ত্রীকে নির্জন একা রাখা যাওয়ার মতো কেউ না। সেখানে আল্লাহর নবী, দুনিয়ার সমস্ত স্বামীর জন্য আদর্শ স্বামী আমার নবী, সেই নবী জানা সত্ত্বেও স্ত্রীকে নির্জন জায়গায় একা একা রেখে গেছেন, এটা হইতে পারে না। এইবার বলেন, নবী জানতেন না জানতেন না? জোরে বলেন না। এবার বুঝানোর পরে এত আসতে বললে কথা আগাবো না। বলে নবী জানতেন না জানতেন না, ওইটাই তো আমরা কই, নবী গায়েব জানেন না। টের পেয়েছে মৌলানা পত্রিকা পেয়ে গেছে। আপনি যদি বলেন নবী গায়েব জানতেন, তাহলে আমার জিজ্ঞাসা, যাই না নবী রেখে গেলেন কেমনে? তার মানে আপনি আমার নবীর উপর ভয়ঙ্কর এক অভিযোগ দিতেছেন, নবী স্ত্রীর ব্যাপারে দায়িত্বহীন। নাউযুবিল্লাহি মিন যালিক। হইল বিষয়। আম্মা জান আয়েশা দেখেন কেউ নাই, জায়গায় বসে গেছে, ক্লান্ত ছিলেন, ঘুমায়া পড়ছেন। আল্লাহর নবীর আরেকটা সুন্নত ছিল, কাফেলা যাওয়ার সময় পেছনে একজনকে রেখে যেতেন। কেন? সবাই যাওয়ার পর চেক দিবে, চেক কিছু রয়ে গেল কিনা। এই সুন্নার উপর আমল যদি হয়, বহু পেরেশানি করা যাবে। আমরা সফরে যাই, এয়ারপোর্টে গেলে একটা আস্তে আস্তে আসবে, হুজুর কাম একটা হয়েছে, কি হয়েছে? চার্জারটা ফালাই আইছিল, এখন কি ফালাই এখানে? মোবাইলের চার্জার।
আমি কই যে নবীর সুন্নত মানা নাই, এই জন্য ধরা খাইছ। লাস্টে একজনের রুমে রাইখা আসতা, সরকার আগে গাটিলে করে দিব এই চিন্তা। একজনের লাস্টে রাইখা আসলে এই মুসিবত আর হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সুন্নাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সাহাবীকে রেখে আসছেন নবী ওই কাজের জন্য। ওই সাহাবী যায় আম্মা জানকে দেখাই চিনে ফেলছেন, চিৎকার দিয়ে বলে উঠছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি হইল? আর কিচ্ছু বলেন, নিজের বাহনটাই না বসাইয়া আম্মা জান উঠছেন, সাহাবী পায়ে হেঁটে আম্মা জানকে নিয়ে রওনা দিছেন। খুব মনোযোগ, আসমানের উপরে আমার মায়ের মর্যাদা শোনাইতেছি। ওদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢোকার আগে, কিছু আগে, সূর্য বেলা অনেক উপরে, নবী আবার কাফেলাকে থামাইছেন। নবী এটা একটা সুন্নাহ ছিল, সরাসরি বাড়িতে যাইতেন না, যাওয়ার কিছু আগে একটু থামতেন। কেন? যেন বাড়িওয়ালারা সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া স্বামীকে ইস্তেকবাল করতে পারে, ঘরওয়ালারা বাইরের মানুষকে গ্রহণ করতে পারে, প্রস্তুতি নেওয়ার জন্য একটা সুযোগ দিতেন। এর মধ্যেই চেক করে দেখা গেল পালকির ভিতরে আম্মা জান নাই। নাই তো নাই, নাই খুঁজেন খুঁজেন নাই, খুঁজতে খুঁজতে নাই নাই নাই। মুনাফিকরা খবর ছড়াইয়া দিচ্ছে কি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে ওই যে পেছনে থাকা সাহাবী, ওই সাহাবীর সাথে আম্মা জানের অবৈধ সম্পর্ক আছে, এই জন্য দুইজন পিছনে রয়ে গেছে। হায় গরম বাজার, কারণ অপবাদের বাজার গরমই হয়। ফেসবুক থাকলে তো আরো গরম। ওই সময় মুনাফিকরা চালাইতো ফেসবুক, কিছু মুসলমানও যুক্ত হয়েছে। হযরত হাসান ইবনে সাবিত কবি সাহেব, হযরত আবু বকরের দুঃসম্পর্কের ভাগিনা মিস্তাহ, নবী আলাইহিস সালামের এক শালিকা হামনাহ বিনতে জাহাশ, স্ত্রী যায়নাব বিনতে জাহাশের বোন, খুব জ্বলায় গেছে। মদিনায় গরম, পুরা মদিনায় টক দা টাউন, শুধু এই আওয়াজ, এই আলোচনা, কিন্তু আম্মা জান জানেন না, কিছুই জানেন না। ঘরের ভিতরে ফেসবুক তো নাই যে পোস্ট দেখছে, বুঝেন নাই কথা। আল্লাহ কত বাঁচাই যায় করে। এক মাস পর আম্মা জান যে কোনো ভাবে জানছেন, টয়লেটে গেছিলেন, ওই মিস্তাহের মা ছিল উম্মে মিস্তাহ, আসার খাইয়া পইরা দিছে মিস্তারে বকা, তুই লেগে আজকে আমার এই বিপদ। আম্মা জান কয়, মিস্তারে বকবা না, ও বদরি সাহাবী, বদরি সাহাবীর বকা দেওয়া যাবে না, আল্লাহ ওদের সম্পর্কে ভালো কথা বলেছেন। তুমি তো জানো না বন্দি, তোমার ব্যাপারে কত কথা এরা বাজারে ছড়াইতেছে। কি কথা ছড়ায়? ওই কথা আম্মা জান তো আসমান থেকে পড়ছে। বলে কি, নবী আলাইহিস সালামের কাছে যাওয়া, বাবার বাড়ি যাওয়ার ছুটি চাইছেন। বাবার বাড়িতে যায়া মা আবু বকর আর মা উম্মে রোমানকে বললেন, আপনারা জানেন এগুলো? জানি। আপনাদের ধারণা মতামত আল্লাহ জানে। আম্মা জানের দিলটাই ভেঙে গেছে। 3 দিন কাঁদছেন, বলে চোখের পানি শুকায় গেছে, পাথর হয়ে গেছে সব। আল্লাহর নবী আসছেন, আয়েশা জিজ্ঞেস করতেছেন, আয়েশা যদি ভুল করে থাকো তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। আম্মা জান বলেন, আমি যদি এখন সত্য বলি আমি কিচ্ছু করি নাই, আপনারা বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি হক কিছু করছি ওটা বিশ্বাস করবেন। তো আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এর মধ্যেই আম্মা জান দেখেন যে নবীর চেহারার মধ্যে কিছুটা প্রতিক্রিয়া শুরু হয়েছে, ওহি আসতেছে, বোঝা যাইতো চেহারা লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, রক্ত ফিরে গেছে, খড়খড় আওয়াজ আসতেছে। ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, ঘামে একদম কপাল ভিজে গেছে, বুঝছে ওহি আসতেছে। সবাই অপেক্ষা, ওহি নাজিল হইতেছে। ওহি নাজিল হওয়া শেষ, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। তার মানে কি জানেন? দুনিয়ার কেউ কিচ্ছু না বললেও আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতা 1টা 2টা 3টা 4টা 5টা না, কোরআনুল কারীমের 10টা আয়াত নাযিল করেছেন। সূরা নূর পড়ে দেখেন, কয় আয়াত? জোরে কোন কয় আয়াত? আরে এর মধ্যে একটা আয়াত বড় কঠিন। সাহাবীদেরকে আল্লাহ তাআলা নিয়মিত রীতিমতো ধমকাইতেছিলেন। কি বলা? فلولا إن سمعتموه قلتم ما يكون لنا أن
نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم আরে এই কথাগুলো যখন তোমরা শুনবা আল্লাহ বলতেছে কাদেরকে বলেন না কাদেরকে আরে তোমরা কেন বললা না এটা কেন চুপ থাকলা কেন বললা না আল্লাহ পবিত্র আল্লাহর নবী পবিত্র এসব ব্যাপারে আমাদের কথা বলা উচিত না হাযা বুহতানুন আযীম এটা ভয়ঙ্কর অপবাদ এই কথাগুলো কেন বলবা না আল্লাহ ধমকাইতেছেন আমার মায়ের মর্যাদা আমার মায়া তো দামি মানুষ কেন বলতেছি কথাটা সেই মায়ের তাকওয়ার হালত দেখে আল্লাহর ভয়ে আমরা বেশি থেকে বেশি গুনাহ ছেড়ে দিই তাই না আমাদের মধ্যে মুত্তাকি মানে কি গুনাহমুক্ত জীবন যাপন করে তাই না আর তাকওয়ার লেভেল যখন সর্বোচ্চ হয় তখন তাকওয়া মানে কি হয় বুঝে আম্মা জানেন তাকওয়া দেখে নামাজে দাঁড়াইছে রাতের নামাজ তাহাজ্জুদ একটা আয়াত চলে আসছে মুসলমান ওই ইমানদারেরা একটু খেয়াল করে আয়াত একটা চলে আসছে وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون এই আয়াত পড়তেছেন তো আম্মা জান খালি কাঁদতেছেন ঢুকে ঢুকে কেঁদে ওঠেন আবার পড়ে وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون আবার পড়ে আবার কাঁদে রিওয়ায়াতে আসছে এমন করতে করতে রাত প্রায় শেষ হয় অবস্থা আম্মা জানের নামাজও শেষ হয় না তিলাওয়াতও শেষ হয় না কান্নাও শেষ হয় না কাঁদছেন তো কাঁদছেন কাঁদছেন তো কাঁদছেন কিন্তু কি এমন বিষয় আছে আয়াতে যে আম্মা জান এত বড় ব্যক্তিত্ব দুনিয়ায় নবীর সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এত প্রিয় মানুষটা কি এমন পাইছেন এই আয়াতে এইভাবে কাঁদতেছেন কি আছে আয়াত আমাদের জন্য কিছুই নেই কিন্তু আম্মা জানের জন্য অনেক কিছু কাঁদতেছেন কি বইলা আল্লাহ কি বলেন এই আয়াত আল্লাহ বলতেছেন ওয়াবাদা লাহুম মিনাল্লাহ হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন যার চিন্তাও সে দুনিয়াতে করে নাই এই আয়াত পড়ে আম্মা জান কাঁদতেছেন কেন যাহারে দুনিয়ায় তো আমার পরিচয় ছিল আমি নবীর স্ত্রী দুনিয়ায় তো আমার পরিচয় ছিল আমি আবু বকরের কন্যা হায় হাসরের মাঠে দাঁড়াইলে না জানি দেখি আমি জালিমের কাতারে দাঁড়ায় রয়েছি অপরাধীদের কাতারে দাঁড়ায় রয়েছি তখন আমার কি হবে ওই চিন্তায় আম্মা জান কাঁদতেছে আমরা একটু গুনাহ ছেড়ে দিয়ে মুক্তাকে সাইজা বসে আসছে কোনোদিন এই চিন্তা মাথায় আসছে কোনোদিন কোথেকে আসবে ভিতরে তো পছন্দ ধরে কোনদিন কি চিন্তা করেছেন মাঝে মধ্যে আমার কথাই বলি বিশ্বাস করে মাঝে মধ্যে খুব অস্থির লাগে যে হায়রে দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ দুনিয়ায় তো মানুষ জানে আলেম দুনিয়ায় তো মানুষ কেউ কেউ মনে করে লোকটা তাকওয়াওয়ালা হায় হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহর সামনে দিয়া যাওয়ার সময় যদি না খালি ডাক পড়া যায় ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন এই হাসান জামিলের থামা ওর আমলনামা খোল ওকে জিজ্ঞেস করতে হবে ও জীবন যৌবন কিভাবে কাটাইছে যা জানছে তার উপর কিভাবে আমল করছে কামাইছে কেমনে খরচ করছে কেমনে হায় যদি প্যাকেট খোলা হয় তো দুর্গন্ধ যখন বের হবে না জানি তখন ডাক চলে আসে অন্তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন হায় দুনিয়ায় তো নেককারদের সাথে বসছি আল্লাহ কিচ্ছু বলেন নাই আলেমদের সাথে বসছি আল্লাহ কিচ্ছু বলেন নাই হাফেজদের সাথে বসছি আল্লাহ কিছু বলেন নাই হায় হাসরের মাঠে কিন্তু ছাড় দেওয়া হবে না হাসরের মাঠে কিন্তু আল্লাহ ঠিকই ডাক দিয়ে বলবেন অন্তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন ও অপরাধী দুনিয়ায় কিচ্ছু বলি নাই আজকে তা চলবে না আমার নেককার বান্দা থেকে তুই আলাদা হয়ে যা আমার নেককার বান্দা থেকে আলাদা যদি এই ডাক চলে আস উপায় কি বলে হ্যাঁ উপায় কি হবে কোন আমলের ভরসা এত নিশ্চিন্ত জীবন যাপন করছি
সাইয়েদনা ওমরের মতো ব্যক্তিত্ব, কত বড় মানুষ ওমর, যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চায়, যাকে দেখলে শয়তান দৌড়ে যেত না, যার বাড়িটা নবী জান্নাতে দেখে আসছেন। আল্লাহু আকবার। সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, শুয়ে আছেন, নারী বুড়ি বের হওয়া, রক্তাক্ত ওমর বিষক্রিয়ায় অস্থির বেহুশ ছিলেন, হুশ ফিরছে। এত বড় ওমর, কিসের অভাব, জান্নাতে বাড়ি রেডি, নবী দেখে আসছেন। সেই ওমর মাথাটা নিয়ে মসজিদে নবীর ফ্লোরে রাখলেন, গালদারে মাটির সাথে ঘষতেছিলেন আর কামতেছিলেন। ওমর মাটির সাথে ঘষেন আর কামবেন, কি বইলা, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় হাসান জামিল? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমারে আপনার এই যে হাসি তামাশায় জড়ায় আছি, আমারে আপনার কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? আমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জাহান্নামে যাব না? তারা তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও কেঁদেছে, তাদের তাকওয়া। আর আমি গুনাহ করে হাসি, আমার তাকওয়া। যুবক, গুনাহ ছাড়, গুনাহ ছাড়, বাপ গুনাহ ছাড়। এর চেয়ে ভালো করে আমি বুঝাইতে পারব না তোরে। আমার শেষ একটা আছে, যদি ওইটারে প্রয়োগ করতে বলো আমি তাও করতে রাজি। আয় আয়ার পর সামনে আয়, তোদের পাউগুলোর সামনে দেবে না আমার সামনে, আমি ওই পাউগুলো সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। আচ্ছা, কার নাফরমানি চলতেছে? কার? ওই মালিকের না, যিনি এত ভালোবাসেন। এইটা যে ভালোবাসার প্রতিদান। কি ভালোবাসা? জালিম হুজুরের কত ভালোবাসে। দরজা জানালা বন্ধ করা যখন গুনাহ করি ভিতরে, আমার মালিক কত ভালোবাসে। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন, যেন আমি মইরা না যাই। বাবা, আয়নার সামনে দাঁড়ান না, আয়নার সামনে দাঁড়ায় দেখেন না দাঁড়িয়ে যে সাদা হয়েছে, চুলটি যে সাদা হয়েছে দেখেন না, এগুলো বুঝেন না কিছু? আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চুলটাই সাদা দেখলে কলিজাটা একটা মোচড় দেয়। কেন জানে? কেন এটার অর্থ আমরা জানি। এই চুলদারি সাদা হওয়ার অর্থ জানি, এই জন্যই মোচড় দেয়। কারণ আমার মালিক দুষ্ট, বারবার আমারে সতর্ক করেছিলেন। আমার সামনে গাছের পাতাটারে ছড়ায়া আমার মালিক আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবে আমার মালিক আমারে সতর্ক করেছিলেন, এ হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। রে দোস্ত, আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছিলেন। আমি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করে করে কাঁদবে।
বাচ্চাগুলো কাঁদতে থাকবে, দরজার আড়াল থেকে কাঁদবে, ভাই বোনরা কান্না করতে থাকবে। এত কিছু আমার সামনে দিয়া ঘটার পরে আমি কিন্তু সোজা হই নাই। এইবার শুরু হয়ে গেছে শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন। এরে দোস্ত, আরে বাবা, এই চুল দাড়ি সাদা মানি বুঝেননি? এই চুল দাড়ি সাদা মানি মানে হচ্ছে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মারাকুল মউত যখন আল্লাহর হুকুম পাবেন, আয়েশা খাপ করে ধইরা রূহটা টান দিয়া বাইরে করে লয়ে যাইব। কখনকার ডাক আসে কে জানে। হে যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না আমার তো এখনো চুল কালো, এখনো দাড়ি উঠেই নাই, এখনো দাড়ি পাকার তো প্রশ্নই আসে না। আমি অনেক লম্বা সময় পাবো, তওবা করতে পারবো, নেক আমল করতে পারবো। না রে বাবা না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। আরে কে জানে কার ডাক কখন চলে আসে, কে জানে? কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়িতে আসার অপেক্ষায়। কখন আল্লাহর হুকুম আসবে, কাফনের কাপড় বাড়ি থেকে রওনা দিবে, কে জানে? পুঁজি কি কিনে দাঁড়াবেন মালিকের সামনে? বলেন কি পুঁজি? কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? বলেন আমাকে। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে বারবার সতর্ক করছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। দোস্ত, এক হচ্ছে গুনাহ থেকে বাঁচা, আর এক হচ্ছে পুঁজি সমৃদ্ধ করা। বলেন এক নম্বর কি? দুই, পুঁজি সমৃদ্ধ করা, পুঁজি সংগ্রহ করা। এর জন্য ছোট্ট একটা স্লোগান মুখস্থ করবেন। আমাদের ঢাকার ঢালকানগর মাদ্রাসার শেখুল হাদিস, অনেক মাদ্রাসায় বুখারী পড়ান হযরত, এখন বাংলাদেশের মুরব্বীদের একজন শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, হযরতের একটা বাণী আছে বড় দারুণ চমৎকার। এটা লেখা ঘরে ঝুলিয়ে দিবেন, নিচে যে লিখবেন শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ। সেটা কি বলেন আমার সাথে? নেকি যতই ছোট হোক, বলেন সবাই বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না। বলেন আবার, নেকি যতই ছোট হোক ছাড়বো না। আবার বলেন নেকি, বলেন এক কথা। দ্বিতীয় কথা, গুনাহ যতই ছোট হোক করবো না। বলেন গুনাহ যতই ছোট হোক, বলেন বলেন গুনাহ যতই ছোট হোক, ঠিক আছে ইনশাআল্লাহ। এইভাবে যদি চলতে পারেন না, কিন্তু আরেকটা বিষয় আছে, এইভাবে চলার জন্য সহজ রাস্তা কি? কোন ছোট্ট নেকিও যেন না ছুটে, এর জন্য চলার সহজ একটা রাস্তা শেখ তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছে। সেটা কি? বলে যে কোনো কাজ করার সময় ভাত খান না, পানি খান, টয়লেটে যান, জামা কাপড় পরে, ঘুমান, ঘর থেকে বের হন, ঘরে ঢুকে, মসজিদে যান, বাজারে যান, কথা বল না যে করেনি বলা। যে কোনো কাজ করার সময় শুধু একবার চিন্তা করা, এই কাজটা আমার নবী কিভাবে করেছে। এই চিন্তা একজন মানুষকে অটোমেটিক তার আমলনামা সমৃদ্ধ হতে থাকবে। কারণ সুন্নত তরিকায় করবে, করছে বাজারে গেছে, কিন্তু সব আমলনামায় উঠতেছে। গেছে ঘুমাইতে, সুন্নত তরিকায় ঘুমানোর কারণে আল্লাহ তার আমলনামায় সওয়াব উঠাইতেছেন। খাইছে পানি, সুন্নত তরিকায় খাওয়ার কারণে আল্লাহ আমলনামায় সওয়াব উঠাইয়া দিতেছে। খাইছে ভাত, সুন্নত তরিকায় খাওয়ার কারণে আল্লাহ আমলনামায় সওয়াব উঠাইয়া দিতেছে। পরছে জুতা, সুন্নত তরিকায় পড়ার কারণে আল্লাহ আমলের সওয়াব উঠাইয়া দিতেছে। যখন যে কোনো কাজ করব, শুধু একবার চিন্তা করব এই কাজের সুন্নত তরিকা কি, তো অটোমেটিক আমলনামা নেক দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, সব কাজ সুন্নত তরিকায় করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। দুই নাম্বার, গুনাহ থেকে মুক্ত হওয়ার রাস্তা কি? এটা ছোট্ট বিষয়। হযরত বলে যে কোনো কথা বলার সময়, কথা বল, যে কোনো কাজ
করার সময়। বলেন তো আমার সাথে, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় শুধু একবার চিন্তা করব, এই বলা এই করা আমার আখিরাত বরবাদ করতেছে না তো, আখিরাতের ক্ষতি হবে না তো? তো দেখবেন গীবত করা বন্ধ হয়ে যাবে, দেখবেন অশ্লীল কথা বলা বন্ধ হয়ে যাবে, দেখবেন মিথ্যা বলা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেন? এটা তো আমার আখিরাত বরবাদ হবে। তো যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় একবার শুধু চিন্তা করব আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো। তো দেখবেন অটোমেটিক গুনার পাল্লা নাই হয়ে গেছে। গুনাহ কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। এই চিন্তা যে চলবে, সে তো গুনাহ করতে পারবে না, কারণ গুনাহ করতে গেলেই তো সে বুঝবে আমার তো আখিরাত বরবাদ হবে। এই ছোট্ট দুইটা কথা শেখার, এই ছোট্ট দুইটা বিষয়ের উপর যদি আমল করা যায়, তো আল্লাহ যে বলছেন আল্লাহরে ভয় করো, আখিরাতের পুঁজি বানাও, ওই দুই কথার উপর আমল সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? কথা বুঝে আসছে? আয়াতে আল্লাহ কয় বিষয়ে হুকুম করছিলেন? একটা হচ্ছে আল্লাহরে ভয় করা। আল্লাহরে ভয় কেমনে করবো? যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় শুধু ভাববো এর দ্বারা আমার আখিরাত বরবাদ হবে না তো, বাস এটাই আল্লাহকে ভয় করা। আমল নামা সমৃদ্ধ কেমনি করব? যে কোনো কাজ করার সময় খালি সুন্নত তরিকা খুঁজবো, অটোমেটিক আমল নামা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট আয়োজনের যত আমল আছে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ আমার স্নেহের ভাই মাওলানা সাইফুলকে কবুল করেন। আমার সাথে মশওয়ারা করে চলে, ছেলেটা ছোট মানুষ, আল্লাহ অনেক কাজ করাইতেছেন। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন, পিছনে লেগেন না, হিংসা আগুন জ্বালায়েন না, দোয়া করবেন। দোয়া আল্লাহ এই ভাইটাকে যেন আরো অনেক বড় কাজের তৌফিক দান করেন। মাদ্রাসার ছাত্র যারা আজকে পাগড়ি নিছে, ওদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওদেরকে হাক্কানি রব্বানি আলিম বানিয়ে দেন। আজকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও করবেন, এই আহ্বান রেখে আজকের মতো আমরা আমাদের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ে একটু ছোট্ট করে দোয়া করি আমরা। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آي رب العالمين الله লম্বা সময় থেকে দ্বীনের কথা শুনেছি, বলেছি আল্লাহ আপনার কালামের তিলাওয়াত হয়েছে মালিক, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে মালিক, সাদাকার মতো দামি আমল হয়েছে আল্লাহ। ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন ঈমানের সাথে যারা কবরবাসী হয়েছে, খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক। মালিক ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আয় মালিক আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি বানায় দেন আল্লাহ। দুনিয়ার সমস্ত ফিতনা, বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ দাজ্জালি সমস্ত ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, আমাদের পরিবারকে হেফাজত করেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা করে দেন। যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে আল্লাহ, ওই ঘরগুলোকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। আয় মালিক, গুনাহগার বড় আশা নিয়ে আপনার দুয়ারে হাত পেতেছে গো মালিক।
আপনার কিছু নেককার বান্দার সঙ্গী আছেন। ওগো মালিক, কোনো অজুহাত নাই, সরল স্বীকারোক্তি, গুনাহ করছি, অপরাধ করছি, ভুল করছি আল্লাহ। এখন কি করব আপনি বলেন, কই যাব? আমাদের যাওয়ার তো আর কোনো জায়গা নাই, আমাদের তো আরেকজন মাবুদ নাই। আল্লাহ, মা রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। আপনি রাগ করলে আমরা যাব কার কাছে? ঘুমাই কার কাছে যাই ভিক্ষার হাতটা পাতবো? ঘুমাই। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার দুয়ারে আসি গো আল্লাহ। তারায়া দিয়েন না মালিক, জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। হায় মালিক, যদি মাফ না করেন চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে, আর যদি মাফ করে দেন আপনার হাবিব খুশি হয়ে যাবে। আল্লাহ, আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে পানাহ চাই আল্লাহ, কবরের আযাব থেকে মাফ চাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, হাসরের আর আপনার আরশের নিচে ছায়া চাই আল্লাহ, হাসরের পেরেশানি থেকে মুক্তি চাই, আপনার নবীর কাউসারের একটু পানি চাই, আপনার হাবিবের একটু শাফাআত চাই। যে আমল করলে নিয়ামত নসিব হবে আল্লাহ, ওই আমলের তৌফিক চাই গো মালিক। আয় মালিক, আয় আল্লাহ, বাংলাদেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন, এদেশের ফলে ফসলে বারাকা দান করেন আল্লাহ। এই জমিনকে কোরআনী শাসনের জন্য আপনি কবুল করেন। কোরআনের শাসন যারা চায় সকল পক্ষকে এক আর নেক বানায়া দেন আল্লাহ। মাওলা কারীম, আয় আল্লাহ, কার কি আরজি আমি জানি না আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ। মাদ্রাসার সব জরুরতকে আপনি মিটায়া দেন আল্লাহ। মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, জায়গা দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছেন সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মাওলানা সাইফুল ইসলামকে আপনি কবুল করেন আল্লাহ। তার আপনজন বিশেষ করে বাবা মাকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। ছাত্রদেরকে যুগের মাদানী যুগের থানবী বানায়া দেন আল্লাহ। আজকে যারা পাগড়ি নিলেন তাদেরকে হাক্কানি রব্বানি আলিম বানায়া দেন আল্লাহ। এই মাদ্রাসাকে গোটা অঞ্চলের না শুধু গোটা দুনিয়ার ইলম আর হেদায়েতের মারকাজ বানায়া দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.